হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের এত ভালোবাসায় বেশ ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু আরও মজার। এই তো জামাই ষষ্ঠী গেল, আর জামাই ষষ্ঠী মানেই শ্বশুরের আপ্যায়ন জামাইকে। তো যাই হোক, সেসব পর্ব তো মিটে গেছে, আপনারা ব্লগে দেখেওছেন, আমি শেয়ার করেছি। এবার জামাইয়ের কাজ। চলো জামাই, তোমাকেও তো আমাদেরকে একটা ট্রিট দিতে হবে না? তো শালার বউ, শালার মেয়ে, নিজের বউ, নিজের মেয়ে, আর এক শালা, সকলকে নিয়ে চলে গেলাম বাইরে খাওয়া দাওয়া করতে জমিয়ে। প্রচণ্ড গরম। তো কি হয়েছে, আনন্দ করতে তো আর গরম ঠান্ডা ব্যাপারটা অতটা মনে হয় না, তাই না? তো চলুন, আমরা আজকে কোথায় গেলাম, কেমন করে টাইমটা কাটালাম, কী খেলাম, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো যাই হোক, তীব্র গরমকে সঙ্গী করে ঘেমে নিয়ে মানে সাজ করাও যায়, সাজ নষ্ট হওয়াও তাই, যা হোক কিছু একটা করে বেরিয়ে পড়েছি সবাই। এই যে কাটোয়া শহরের ভেতর দিয়ে যাচ্ছি, আমাদের সকল পরিচিত দোকান দেখছি আর ভাবছি এখানেই বড় হলাম, এখানেই জিনিসপত্র কিনলাম, এখানেই খেলাম। যাই হোক, এই ক্রমশ এগিয়ে যাচ্ছি আমার স্কুল। এই যে এটা দেখছেন আমার স্কুল, এখানে আমি পড়াশুনো করেছি, ডিডিসি গার্লস হাই স্কুল, কাটোয়ার সবথেকে ভালো লেডিস স্কুল, গার্লস স্কুল। তো যাই হোক, আমরা সব কিছু অতিক্রম করে চলে এলাম ফুড প্যালেস। ক্রমশ এগিয়ে যাচ্ছি ফুড প্যালেসের দিকে। তো চলুন, ভেতরে যথেষ্ট ছিমছামের ওপর ভালোই। ওখানে গেলে আমার খুব একটা ওখানে যাওয়া হয় না, আমরা বর্ধমানেই যা খাওয়ার খাই। গেছি, বেশ ভালোই লেগেছে, শান্ত স্নিগ্ধ পরিবেশ, একটা হালকা মিউজিক চলছে। তো সেসব তো দিতে পারলাম না, বুঝতেই পারছেন, কপিরাইট হওয়ার প্রবল চান্স বা হয়েই থাকে। সেই জন্য শুধু সিনারিটুকুই ক্যাপচার করে আমি আমার মতো বলছি। দেখুন, আস্তে আস্তে ভালো লাগবে। বেশ মজা করেই টাইমটা পার করেছি। গরম হলেও ভেতরটা তো ধরুন ঠান্ডা পেয়েই গেছি, তখন মাথাও ঠান্ডা হয়ে গেছে, মেজাজ ঠান্ডা হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, মন ঠান্ডা হয়ে গেছে, শুধু পেট ঠান্ডার অপেক্ষা। এবারে এলেই পেটটাও ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, চলুন দেখতে থাকি। চলে আও ঠাকুরা মোবারক বছর বা তুমি এদিকে চলে, ওইদিকে যা, ওই ওর পাশে বসে যা, তুমি আমার কাছে থাকো, তুই ওইদিকে যা। এই তাকাও আমার দিকে, একবার তাকাও, দুজনে দেখি, তাকাও বলে যা। আরে বাবা, এই আমার আর এক দাদা চলেও এসেছে, বেশ শালা ভগিন পোত, জমিয়ে গল্প হচ্ছে। মাঝখানে অবশ্য আমিও ঢুকেছি, ওর শরীর ঠিক নাই, ওই বিভিন্ন রকম বলছে, তো সেটা একটা গল্পের মাধ্যমে শুনছি। আর এই সব করতে করতেই কিন্তু চলে এসেছে খাবারের অর্ডার নিতে, তো সেটাও তো দিয়ে দিতে হবে। তো খাবারের অর্ডার দিয়ে এসে গেল, এই যে বাবা সব একসাথে বসে কে কী খাবে না খাবে সব আলোচনা হচ্ছে। এদিকে পাশের টেবিলে একটা খুব মিষ্টি করে পুচকি পাড়া বাচ্চা এসেছে। ওকে দেখে আমার মেয়ে তো আর নিজের চেয়ারে থাকতে পারছে না, মনে হচ্ছে ওর ওপরে গিয়ে হামলে পড়বে, কারণ আমার মেয়ে আবার একটু বাচ্চা বেশিই ভালোবাসে। ওর সাথে কিন্তু বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো হয়। বাচ্চাটি কিন্তু দেখুন কি মিষ্টি করে ওর সাথে কিন্তু হ্যাঁ না কি বুঝছে জানি না, কিন্তু রেসপন্স ঠিক করে যাচ্ছে। ওর চশমা ধরে টানাটানি করছে, ওর চুল ধরে টানাটানি করছে, বেশ মজা লাগছে। আমার মেয়ে বেশ এনজয় করছিল ওটা। আর আমি তখন এদিকে একটু টুকটাক ভিডিও তুলে নিচ্ছি, যেটা নিতেই হবে, আপনাদের সাথে শেয়ার করতে গেলে তো আমাকে পুরোটাই দেখাতে হবে, তাই না? তো এদিকে মোটামুটি চেষ্টা করেছি যতটা রেস্টুরেন্টটা দেখানো যায়, এদিক ওদিক সেদিক করে। তো সবটাই ভালো লেগেছে। বললাম যে পরিষ্কার পরিচ্ছন্ন, আস্তে আস্তে অনেক ভিড়ও হয়ে গেল। আমরা যখন গেলাম প্রথম, তখন কিন্তু খুব বেশি ভিড় ছিল না, কিন্তু যত টাইম গেল, মানে রাত্রিটা যত হলো 9:30টার পর থেকে কিন্তু বেশ ভিড় হয়ে গেল। তো
ঠিক আছে, ভালোই তো। তার মানে তার ফুড কোয়ালিটি ভালো, তাদের রিসেপশন ভালো, তাই না? তো চলুন, খাবার আস্তে আস্তে আমি আশপাশের আরও কিছু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই করতে করতে চলেও এসছে খাবার। স্টার্টার এসছে, আরও যা যা অর্ডার করেছিলাম, বিরিয়ানি, মিক্সড পোলাও, চিকেন, ডেজার্ট, কোল্ড ড্রিঙ্কস, অনেক। মেয়ে রাইসের কোনো প্রিপারেশন নেয়নি, ও নিয়েছিল আপনার তন্দুরি রুটি আর পনির, অনেক কিছু অর্ডার করেছিলাম। কিন্তু এবার খাবারের ব্যাপারে বলতে গেলে আমার খুব একটা পছন্দ হয়নি। কিছু কিছু টেস্ট আমার একেবারেই ভালো লাগেনি। তো হয়তো সেই দিনের জন্য তাদের সেই অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক ছিল না, এমনও হতে পারে। তো যাই হোক, রিভিউ হিসাবে আমার এটা মনে হলো, বাকি সব ঠিকঠাক থাকলেও খাবারের দু একটা আইটেমের কোয়ালিটি কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ঠিক আছে, হতে পারে অন্য দিন ভালো হয়, হয়তো সেদিনই হয়তো একটু গন্ডগোল হয়েছে। যাই হোক, টুকটাক করে সবাই মোটামুটি যেটুকুই খেয়েছি এনজয় করে খেয়েছি। তৃপ্তি কতটা হয়েছে বলতে পারবো না, কিন্তু আমরা নিজেদের মতো করে নিজেরা ব্যাপারটা এনজয় করে নিয়েছি। যে ঠিক আছে, চলো, সব দিন তো সব জায়গায় সব ঠিকঠাক হবে এটা নাই হতে পারে। তো ঠিক আছে, আজকের জন্য এটাই হয়েছে, এটাই আনন্দ করে নিই। তো সেই হিসাবে ঠিক আছে, মোটামুটি মিলিয়ে জুলিয়ে আমরা কিন্তু করে নিয়েছি। এর মাঝে দাদার ফোন, দাদা কলকাতা থেকে ভিডিও কল করেছে, কিরে তোরা কেমন আনন্দ করছিস। তো আমরা সেই আনন্দটা ওর সাথে ওভার ফোনে ভিডিও কলে একটু শেয়ার করলাম। তারপর জমিয়ে খাওয়া দাওয়া করে ওখানকার পর্ব সেরে চলে আসলাম কোথায়, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। বলেছিলাম আপনাদের ওখান থেকে বেরিয়ে কোথায় এলাম দেখাবো। তো চলে এসেছি আমুলের দোকান। আমাদের তো আইসক্রিম একটা চাই, ওখানে যা খেয়েছি। চলো বাবা, আবার আমুলের দোকানে দাঁড়িয়ে সব একধার থেকে আইসক্রিম কিনে বাড়ির জন্য আইসক্রিম নিয়ে টোটোয় বসে আইসক্রিম খেতে খেতে চলে এলাম। তো খুব মজা করে কাটলো আজকের সন্ধেটা। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে মনে করে অবশ্যই এক্ষুনি লাইকটা দিয়ে দিন। আর বেশি ভালো লাগলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেই দেবেন, এটা আমার জানা আছে। আর এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখুন, আমরা কিন্তু নিস্তব্ধ কাটোয়া, আস্তে আস্তে কাটোয়া শহর ঘুমিয়ে যাচ্ছে, আর আমরা মোটামুটি ফিরতে ফিরতে প্রায় 11টা হয়ে গেছিলো। সেই নিস্তব্ধ কাটোয়ার ওপর দিয়ে শুনশান শহরের মধ্যে দিয়ে আমরা চলে আসছি আমাদের বাড়ি। তো এভাবেই শেষ করে দিচ্ছি আমার আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। টাটা।